সাইলেন্ট করে দিছে। আসসালামু আলাইকুম। শাকিব খান বাংলাদেশের জন্য এখন একটা ব্র্যান্ড, বুঝছেন? একটা ব্র্যান্ড হয়ে গেছে। বাংলাদেশের যত সংস্কৃতির ব্যাপারে চলচ্চিত্র যখন কথাটা আসে, ইন্টারন্যাশনাল সব জায়গায় বাংলাদেশে চিনেই শাকিব খান রে দিয়া। শাকিব খান রে টেক্কা দিতে যখন কেউ আসে তখন এমনি সাইলেন্ট করে দেয় শাকিব খান। দেখেন কয়দিন আগে পোস্টার না ওইটা কি কয় রে, নতুন নতুন নাম আইছে, অ্যানাউন্সমেন্ট, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আসলো দাগি সিনেমার। আপনার নিশ্চয় ওখানে পুরো ভাবের সাথে এসে কইল কি এতদিন ধরে নাকি খুঁজতেছিল। হ্যাঁ, তার 2 দিন পরে শাকিব খান তার মোশন পোস্টার দিয়ে কইল চুপ, একদম চুপ। চিন্তা করছেন কি অ্যাকশনের বিপরীতে রিয়াকশন? এরকম কম্পিটিশন বাংলাদেশে বহুদিন পর, ভাই বহু বছর পর হইতেছে। দেখলেই ভাল লাগে। নিশো লাইনে নতুন আসছে, কিন্তু সুরঙ্গ দেশে ভালো করছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রিয়তমা তো সুরঙ্গকে অনেক দূর নিয়ে যে হারাই দিছিল। এখন আবার দাগি আর বরবাদের মধ্যে একটা খেলা শুরু হইতেছে। খেলা জমে উঠতেছে। একজনে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, একজনে মোশন পোস্টার দিচ্ছে, যেগুলো বাংলাদেশের নতুন। আমি তো এগুলো তখন দেই নাই টেনে, মনে করেন বুঝতে করছি বাজেট কি ছিল ভাই 1-1.5 কোটি, এখন 12 কোটি বাজেট হয়, 15 কোটি বাজেট হয়। এত কিছু ভাবি নাই, বুঝছেন? নাইলে ট্যালেন্ট তো আমার সারা শরীরের মধ্যে ছিল। হ্যাঁ, ঘুমাইতে পারতাম না ভাই। বিদেশের দেশে এইসব দেখতাম, বাংলাদেশে কেন করতে পারি না? ভালো লাগে যে বাংলাদেশে এখন এগুলো হইতেছে, আরো অনেক কিছু হবে। ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশ এখন পরিচয় লাভ করতেছে, বাংলাদেশের ফিল্ম দেখতেছে, আর তার কাণ্ডারি হলো শাকিব খান। হ্যাঁ, বরবাদ, দাগি আর বরবাদের একটা ফাইট দেখার জন্য সবাই প্রস্তুত। মনে করেন এই দাগি মানে নিশোর ফ্যানেরা শাকিবরে গালি দেয়, শাকিবের ফ্যানরা নিশোরে গালি দেয়। এরকম যে কিল হিম সিনেমাশনের সময় অনন্ত জল্লা শাকিব খানের ফ্যানদের মধ্যে এরকম একটা লাগছিল ছোটখাটো। তো এখন কিন্তু একটু বড় করে লাগে, বুঝছেন? নিশো তো নতুন না ভাই, অনেক অনেক বছর নাটক করার পরে এখন সিনেমায় আসছে। সে একজন ভালো অভিনেতা। হ্যাঁ, ভালো অভিনেতা, এটা স্বীকার না করে উপায় নাই। কম্পিটিশন তো ভাই ভালো জিনিস। হ্যাঁ, সিয়ামও আসুক, শুভ আসুক, তাই না? আমাদের চলচ্চিত্রে ভালো, এটা তো কিং খান নিজেও চায়। কিং খান চায় তার ছবির সাথে আরো ছবি মুক্তি পাক, সেই ছবিগুলো মানুষ দেখুক। এটা কিন্তু হয় ভাই। কিং খানের একটা সিনেমা মুক্তি পাইলে বাকি সিনেমাগুলোও কিন্তু হল পাওয়া যায়, ভিউয়ার পাওয়া যায়, বুঝছেন? এখন দেখেন হঠাৎ করে ঈদ ছাড়া অন্য কোনো টাইমে কিং খানের ছবি ছাড়া একটা ছবি বাংলা মুক্তি দেন, দেখে না। হাওয়া দেখছে, এটা ট্রু, হাওয়া দেখছে, পরাণ দেখছে, এগুলো তো এক্সেপশনাল কেস। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দেখে না। কিং খানের ছবি আসলে অন্য ছবিগুলোও যদি আসে তারা লস খায় না। ভালো কাহিনী যদি হয়, ভালো অ্যাক্টিং যদি হয়, যে দাগির মতো, নিশোর মতো, সিয়ামের মতো, তখন মাইর খায় না। কিং খানের সাথে ফাইট করতে আসুক, কম্পিটিশন হোক, সবাই চাই। মোশন পোস্টারটা দেখেন, যদিও অনেক মনে করেন কন্ট্রোভার্সি আছে যে মোশনটা নাকি অনেকের ভালো লাগে নাই, কিন্তু ওই গাড়ি তো কিনতে পারো না। সাংলাস ভাঙা যায়, দেখছেন তো আগের ভিডিওতে। হিরে মাহফুজ, ওই গাড়ির তো একটা মনে কর খেলনাও কিনতে পারি না। ওই রোলস রয়েস, হ্যাঁ রোলস রয়েস, আমরা তো টয়োটা করোলা ছাড়া কিছু বুঝতাম না। বড় মানুষের বড় ব্যাপার। রোলস রয়েসের উপর মনে করেন যে কায়দা করে পয়সা, রক্ত টক্ত মাইকা, এগুলো কিন্তু টমেটো সস না, রক্ত মাখছে মনে হয়। চোখ দিয়ে মনে করেন রক্ত বাইরে হইতেছে, ঠিকরা। তারপর এরকম আঙ্গুল দেওয়া, একটা শব্দ খালি সাইলেন্স।
শাকিব খান তো কথা একটু কম কয়, কিন্তু মাইক পাইলে কিন্তু কথা বলতে থাকে, এটা কিন্তু দেখছেন। হ্যাঁ, বিনয় আছে লোকটা। হ্যাঁ, কিন্তু কথা কম বলে, মিডিয়া কম আসে, এখানেও কথা কয় নাই। নিশো মনে করেন যে ডায়লগ দিছে 3-4টা, সেই রকম মনে করেন বাপসাপ নিয়া সাউথের মতো কইরা এই ক্যামেরা দেয়া আমারে নাকি তোমরা খুঁজতেছিলা, হ্যাঁ, তারপর আমার সাথে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার। শাকিব খান এসে কইল সাইলেন্স, এক শব্দে বারুদ বারুদ, মনে করেন বারুদ ফুটলো চারপাশে। 10 মিনিটের মধ্যে 100K ভিউজ ছাড়ায়া তোর পার লেগে গেল। শাকিব খান আসলে এরকমই হয়, এটা নতুন না কিন্তু বরবাদ। প্রযোজক যেভাবে সহযোগিতা করছে আমি শুনছি, পরিচালক তার টিম রে বাজেট নিয়ে চিন্তা করে নাই। শাকিব খান নিজেও তো অনেক খুশি, সে নিজে এটাতে টাকা পয়সা দিতে চাইছে, এত সুন্দর কাহিনী তার মনে হয়েছে। তো এই সিনেমায় ভাই ব্যাপার আছে, ব্যাপার আছে, দেখতে হইব। আর নিশো সাহেব সে আসছে এখন ফাইট করতে 2টা বছর পরে। তার সিনেমা চলুক, ভালো হোক, সে ভালো অভিনেতা। শাকিব খান তো ভাই সব সময় একা কাঁধে নিয়ে চলতে পারবে না, ইন্ডাস্ট্রিতে আরো নায়ক দরকার। বলিউডে আছে না 3 খান মিল্লা আছে না, তারপর কলকাতায় দেবের সাথে জিত আছে না, এরকম দরকার ভাই। শাকিব খান আপনি আগায় যান, আপনার সিনেমা আসলে আমরা অনেক খুশি থাকি। হ্যাঁ, সবাই খুশি থাকে, সিনেমা হলে একটা উৎসব হয়। হ্যাঁ, এখন দাগি আসছে, নিশো সাহেব 2 বছর পরে আসছে, সেটাও একটা ভাইব ক্রিয়েট করছে, বুঝছেন, ভাইব একটা ক্রিয়েট করছে। তারও ব্যাপার আছে, এটা নিয়ে আপনারা যাই মনে করেন, আমরা গালি দেন যাই করেন, নিশো সাহেবের মধ্যে একটা ব্যাপার আছে। শাকিব খান তো ভাই ব্র্যান্ড, হাইট, চেহারা, স্বাস্থ্য, হাসি, চোখের অভিনয়, এইটা দেখলে তো পাগল বেদেশ হয়ে যাবেন। আজকের লোক নাকি 2 যুগ পার হয়ে গেছে, আরো 2 যুগ চালায় দিব, ইয়াং হইতেছে তো আরো। তো বাংলা চলচ্চিত্রের জন্য শুভকামনা, সবাই সবার জন্য দোয়া করবেন। আর উল্টা পাল্টা কিছু আইলে একদম সাইলেন্ট করে দিবেন। আল্লাহ।